আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন দ্বীনি সমাধান প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমরা দ্বীনি সমাধান এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে দ্বীনি মাসআলা মাসাইলের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে আমাদের অতিথি হিসাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আমরা মোহতারামের কাছে যাব তার আগে আপনাদেরকে বলে রাখি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুরোধ করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন 0203515078 এই নাম্বারে, অথবা আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেল dinisomadhan@gmail.com এই ঠিকানায়। আমরা অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা টিভির সুইচ অফ করে আমাদের সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি মোহতারাম মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছে। আমি অনুরোধ করব শুরুতেই মোহতারামের কাছ থেকে শুভেচ্ছামূলক বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট, অর্থাৎ এই ইসলাম ধর্মই আল্লাহ সুবহানাহু তাআলার একমাত্র মনোনীত দিন বা ধর্ম। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন যে ফামানিদুতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। এখানে বোঝানো হচ্ছে যে আমাদেরকে হালাল এবং হারামের বিধিবিধান দেওয়া হয়েছে, আর এরপরে যদি যে মানুষ অপারগ হয়ে পড়ে, যেটাকে কোরআনের পরিভাষায় বলা হচ্ছে যে হালাত ইজতেরারি, অর্থাৎ তার কোনো উপায়ন্তর নেই, তো এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ফামানিদুতুররা ফি মাখমাসাতিন, সে যদি একেবারে ক্ষুধায় কাতর হয়ে পড়ে আর তার কোনো উপায়ন্তর না থাকে এবং তার মধ্যে গুনার কোনো এই আকাঙ্ক্ষা না থাকে, অর্থাৎ সে গুনাহ করার ইচ্ছা নেই, এরপরেও যদি সে কোনো হারাম জিনিস বক্ষণ করে ফেলে তার প্রাণ বাঁচানোর জন্য অথবা জীবন বাঁচানোর জন্য, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এখানে বোঝার বিষয় হচ্ছে যে ইসলাম একটি পরিপূর্ণ এবং কমপ্লিট কোড অফ লাইফ। মানুষ তার অসহায় এবং মানুষ যখন অপারগ হয়ে যাবে তখন তার জন্য অনেক সময় হারামটাও সাময়িকভাবে বৈধ হয়ে যায়, কারণ সে ক্ষুধায় কাতর হয়ে পড়েছে এবং কোনো কিছু খাওয়ার পাচ্ছে না। এমন সময় যদি সে মরা গরু গোশত যান বাঁচানোর জন্য খেয়ে ফেলে তাহলে তার জন্য গুনাহ হবে না। তবে শর্ত হচ্ছে, আল্লাহ বলতেছেন
যে গায়রা মুতাজান্নিফিল ইসমির, গুনার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তার নেই। অর্থাৎ অনেক সময় আমাদের সমাজে এই ধরনের মানুষ পাওয়া যায়, বলে বাদ দেন হালাল হারাম, যা পাইছি সবই আমাদের জন্য হালাল বা সবই হারাম বলতে কোনো কিছু নেই, এই ধরনের ধারণা নেই। সে ইসলামের প্রতিটি বিধানকে মানে, কিন্তু অপারগ অবস্থায় সে সাময়িকভাবে তার যান বাঁচানোর জন্য খেয়ে ফেলেছে, এই জন্য গুনাহ হবে না। তো এটার সহজ উদাহরণ হচ্ছে যে মনে করেন একজন মানুষ সে জাহাজে অথবা প্লেনে সফর করছে। আমরা 2 দিন আগে বা 3 দিন আগে শুনেছি যে এয়ার ইন্ডিয়া একটি অ্যাক্সিডেন্ট হয়ে সমস্ত যাত্রী মারা গিয়েছিল, একজন মানুষ সেখান থেকে বেঁচে গিয়েছিলেন। তো এটা আল্লাহ সুবহানাহু তাআলার একমাত্র কুদরত এবং অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়, যেটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কারামত নিয়ে। যে ভদ্রলোক বেঁচেছেন উনি হিন্দু ধর্মের একজন ভাই ছিলেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছেন, তার হায়াত আজ এই জন্য। তো এই যে বিষয়টি, এই ধরনের কোনো পরিস্থিতি পড়ার পরে যদি কেউ কোন উপায়ান্তর না পায়, আর ওই সময় যদি সে তার কাছে কেউ হারাম বক্ষণ করতে বলে আর তার যান বাঁচানোর জন্য খেয়ে ফেলে, তো এটা আল্লাহ তাকে মাফ করে দিবেন। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, যে এই আয়াতটি আসলে বিদায় হজ্জের পরিপূর্ণতার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে সমাপন করে যখন আসছিলেন, তখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। এবং অধিকাংশ তাফসীরকারকদের মতে এটি কোরআনের প্রায় সর্বশেষ আয়াত। আর এটার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি আজকে তোমাদের ধর্ম, তোমাদের দিন এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এখন প্রশ্ন জাগছে যে আমাদের ধর্ম বা দিন যদি ইসলাম হয়, তাহলে আগের নবীদের ধর্ম কী ছিল? কারণ আমরা জানি আমাদের এই বিশ্বে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, অথবা বিভিন্ন আপনার ক্রাইটেরিয়া যারা উপাসনা করেন, এবং ইয়াহুদি, নাসারা, সায়েবিন এবং আরও হিন্দু, বৌদ্ধ আর বিভিন্ন ধর্ম আছে। তো আসলে মানে বাকির ধর্মগুলো কোথা থেকে এগুলো আবিষ্কার হয়েছে এবং এগুলার মানে আবিষ্কারের মূল পথ কোনটি? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রসুলের ধর্ম একটাই ছিল, আর সেটার নাম ছিল ইসলাম। তার প্রমাণ হচ্ছে যে সৈয়দনা ইয়াকুব আলা নবিয়্যিন আলাইহিস সালাম, যাকে ইহুদি ধর্মের প্রবর্তক বলা হয় এবং তার নামেই এই ধর্মের আবির্ভাব, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, আর এখান থেকে বানি ইসরাইলের উৎপত্তি হয়েছে। অথচ ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুশয্যায় যখন তিনি উপনীত হন, তখন তিনি তার সন্তানদেরকে উপদেশ করেছিলেন। কোরআনে তা বর্ণিত হয়েছে, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনি তার উত্তরসূরিদেরকে বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম ইসলাম ছিল এবং মুসলিম ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও কোরআন বলছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিমি ফলোয়ার যারা হবে তাদের ধর্মের নাম হচ্ছে মুসলিম। একইভাবে ঈসা আলাইহিস সালামও বলেছেন যে আমার ধর্মের নাম হচ্ছে মুসলিম। তাহলে প্রশ্ন জাগে বাকি ধর্মগুলো তৈরি হলো থেকে? আসলে ইহুদি, নাসারা অথবা সাইবিন, এই শব্দগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা দেন নাই। এগুলা তারা তাদের নিজের জন্য নামগুলা তৈরি করেছে। যেভাবে আমাদের মধ্যে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ট্রাইব এবং বিভিন্ন ধরনের কি তৈরি হয়েছে, এইভাবেই দুনিয়ার মধ্যে অন্যান্য ধর্মগুলা তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত ইসলাম ধর্ম দিয়েই তাদেরকে প্রেরণ করেছিলেন। হ্যাঁ, এটি হতে পারে যে কোনো নবীর সময় এটা নার্সারির লেভেলে ছিল, প্রাইমারি লেভেলে ছিল, সেকেন্ডারি লেভেলে ছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে এটা পরিপূর্ণ হয়েছে। এবং আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো বিদায় হজ বলতে আমরা যেটি বুঝি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ যেটি করেছিলেন সেটি ছিল বিদায় হজ। আসলে বিদায় হজ বলতে বোঝা যায় যে হয়তো আল্লাহ রসুল আরও হজ করেছেন, আসলে কিন্তু আল্লাহ রসুল আর হজ করেননি। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হজ ছিল, আর এটি শেষ হজ ছিল। অর্থাৎ 9 হিজরিতে হজ ফরজ করা হয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ্জের আমির বানিয়ে তিনি কাফেলা প্রেরণ করেন মক্কা মুকাররমায়। এবং 9 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কাফেলা নিয়ে তিনি হজ সমাপন করেন
এবং 10 হিজরিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সফর করেন এবং ওই সফরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব সহধর্মিনী তার সাথে ছিলেন এবং সাহাবাই কেরাম সাথে ছিলেন। প্রায় 1.5 লক্ষ সাহাবী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় পৌঁছেন এবং পৌঁছে এই সিরাতের গ্রন্থের মধ্যে পাওয়া যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উমরা পালন করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবে আব্দে মনাফ, যেটাকে বর্তমানে বাবে সালাম বলা হয়, ওই দিক দিয়ে প্রবেশ করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন বাইতুল্লাহকে দেখেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু দোয়া করেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদের কাছে যান এবং সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ শুরু করেন এবং প্রথম 3 চক্করের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমল এবং ইস্তেবাক করেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ শেষ করার পরে আল্লাহ রসুল মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়াতে সাঈ করতে যান এবং সেখানে সাঈ সম্পন্ন করেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পান করেন। এরপরে যারা এই হজ্জে তামাত্তু করেছিলেন তাদেরকে আল্লাহ রসুল নির্দেশ দেন তারা যেন এই এহরাম খুলে ফেলেন, কারণ হজ্জে তামাত্তুর জন্য উমরার পরে এহরাম খুলে দেওয়া হয়। আর এরপরে 8ই জিলহজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য রওনা দেন। তো আমরা এই পরবর্তী যে আলোচনাগুলো আগামীকালকে করব, অর্থাৎ 8ই জিলহজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে যান এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পেশ করেন এবং এই বিদায় হজ্জের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনাগুলো করেন, যে এই খুতবা পেশ করেন, কোথায় কোথায় খুতবা পাশ করেন, এগুলো আমরা আগামীকালকে আলোচনা করবো ইনশাআল্লাহ ইজনিল্লাহ। তো এই হজ যেহেতু আমরা হজের এই আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে, প্রায় হাজি সাহেবরা ফিরে আসছেন, আবার অনেক হয়তো আসার পথে আছেন বা কেউ কেউ অপেক্ষা করছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেই সমস্ত ভাই বোনেরা হজ করেছেন আল্লাহ প্রত্যেককে হজ্জে মাবরুর দান করুক এবং যে সমস্ত ভাই বোনেরা হজ করতে পারেন নাই এবং হজ যাদের উপর ফরজ আছে যাতে আল্লাহ সুবহানাহু তাআলা অতি দ্রুত তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। এবং এই হাদিস এবং সিরাতের গ্রন্থে পাওয়া যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের এহরাম বাঁধার সময় এই কথা বলেছিলেন যে আল্লাহ আমাকে তুমি হজ্জে মাবরুর নসিব করো এবং আমাকে লৌকিকতা থেকে আল্লাহ হেফাজত করো এবং আমারকে হজ অথবা ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের শিরিক অথবা কোনো ধরনের এই যেগুলা গুনার কাজের মধ্যে লিপ্ত হয় অথবা হজের এই যে ফজিলত এর থেকে যেন আমি বঞ্চিত না হই। এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে আমরা ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা, গত সপ্তাহে আমাদের কলার প্রশ্ন করেছিলেন যে আমরা যারা হজে যাওয়ার পরে সেলফি উঠাই অথবা বিভিন্ন ধরনের আমরা এই আনুষ্ঠানিকের মধ্যে আমরা উপস্থিত হয়ে যাই যেগুলা শরীয়ত বা ইমানের সাথে সাংঘর্ষিক, এই ধরনের কোনো কাজ যেন আমাদের ইবাদতের মধ্যে না থাকে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা শুরুতেই আমাদের আজকের অতিথি ব্রিটেনের স্বনামধন্য আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা আলোচনা শুনলাম এবং বিদায়ী হজ সম্পর্কে আমরা বিস্তারিত শুনলাম। যদিও আমাদের মুহতারাম বলেছেন আগামীকাল আমরা বিদায়ী হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খুতবা দিছিলেন, কী কী বিষয়ে আলোচনা করেছিলেন, কোন কোন জায়গায় খুতবা দিছিলেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আগামীকালের পর্বে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত শুনবো। আমরা মুহতারামের কাছে আবারও যাবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন ফোনে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, আপনার ফোনটা সম্ভবত ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম, আসলে আপনার কাছে আমরা বিস্তারিত বিদায়ী হজ সম্পর্কে শুনলাম। বিদায়ী হজের আসলে গুরুত্বটা কি? যদি বিদায়ী হজ আমাদের জন্য কি বার্তা নিয়ে আসে অথবা আমরা এটা থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, যদি একটু বলতেন। আসলে যেটি আমি বলছি যে যদিও বিদায়ী হজ বলতে বোঝা যায় এর আগে আরও হজ হয়েছে। আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে হজ করেন নাই। এর আগে যেটা আল্লাহ রসুল করেছেন এটা উমরাতুল কাদায়া বলা হয়। আল্লাহ রসুল উমরা কাজা করছিলেন, কারণ প্রথমত আমরা জানি যে আল্লাহ রসুল ওই আসছিলেন হুদাইবিয়াত
আসার পরে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এরপর রসুল করিম সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম ফিরে আসেন। তো ওই উমরাকে আল্লাহ রসুল কাজা করেছিলেন, এটা উমরাতুল কাদায়া বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমা থাকে। যেমন হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়া যাওয়ার পরে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামকে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া হয় নাই। এটার মধ্যে আল্লাহর কিন্তু বড় হিকমা আছে। প্রথমত হইল যে এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলে যদিও অনেকে পরাজয় মনে করেছেন, এমনকি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে আমরা কি সত্য ধর্মের উপর নয়? কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে এই সাময়িক পরাজয়ের ছিল দীর্ঘতম বিজয়ের একটি ভূমিকা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে মনে করেন অনেক হাজী সাহেবানরা হজের এহরাম বেঁধে ফেলছেন, কিন্তু রাস্তায় যাওয়ার পরে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে গেছেন, হজে যাইতে পারেন নাই, তখন তার করণীয় কি? মাসআলাটা এখান থেকে বাহিরে আসে। এই ধরনের অনেকগুলো আল্লাহর হিকমা থাকে। তো বিদায় হজ বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের মাধ্যমেই কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদেরকে লেসন দিয়েছেন আমরা হজ কীভাবে করব এবং হজের ইবাদতটা কীভাবে পালন করব। এটি হচ্ছে বিদায় হজের মূল বিষয়। আর গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করেছি যে আসলে হজের মূল থিমস যেটি, অর্থাৎ মুসলিম উম্মার ইউনিটি এবং মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দেওয়ার মূল পাতাই হল হজ। এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আমাদের সম্মানিত দর্শকের কাছে চলে যাচ্ছি। দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হাজী সাহেব আছি, আমরা ভালো আছি। আপনার প্রশ্ন বলেন প্লিজ। আমি স্যারকে প্রথম সালাম দেই। আমি ওটু বলতাম চাই 1400 ইয়ার এগো, 1400 বছর আগে নবীদের সময় জীবিত আসলা, মুসা নবীরেও বকা দিছেন না, ঈসা নবীরেও বকা দিছেন না, হিন্দুরেও বকা দিছেন না, বুদ্ধিস্টেও বকা দিছেন না। সকল ধর্ম বর্তমানে এভিডেন্স হইল আমরা কুরআন মজিদ। তা আমার পয়েন্ট হইল স্যার, কুরআন মজিদ যদি এক মেসেঞ্জার হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তাই এই সময় ইহুদিও হলতে খ্রিস্টানও হলতেও বিশ্বাস করে দিব, তে তো আর এখানে ওয়ারের কথার প্রয়োজন পড়ে না স্যার। আমরা মুসলমানের ডিফেন্সিভ আছে, প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আমরা ডিফেন্সিভ হইল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মরার পরেও বিশ্বাস রাখি টাইমে পাইব। অন্য ধর্মের মানুষে তারার মরার পরে কোনো ডিফেন্সিভ নাই স্যার। এরপরে দুনিয়ায় তো আমরা ডিফেন্সিভ আছে, নবীজি রাখা গেছেন বাসল অফ বদর ফাউন্ডেশন টেম্পোরাল পাওয়ার অফ ইসলাম। আমাদের ধর্ম সারা জীবন অবাধ আমাদের ইসলাম ধর্ম। আর ঈসা নবীর পর্বে ইমামে যাইতালায় আইতা ফরন হযরত হানিফ যাইতাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনার লম্বা প্রশ্ন। জি মুহতারাম। জি হাজী সাহেব, আসলে আপনি একজন জ্ঞানী এবং আপনি অত্যন্ত লেখাপড়া করেন এবং ইতিহাস সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। তো আপনি সুন্দর একটা জিনিস আলোচনাত লই আইছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম, ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম বা অন্য কোনো ধর্মের নবী তো দূরের কথা, অন্য কোনো ধর্মের প্রতিও কটাক্ষ করছেন না। আর আসলে আমরা সবচেয়ে জানার যে বিষয়, দেখো কোরআনে কারীম আমরা যে জিনিসটা শিক্ষা দেয়, কোরআনে কারীমে কইছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিহিম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। যে তোমরা যদি জানো অন্যান্য ধর্ম অথবা যেগুলা বাতিল ধর্ম, এই ধর্মের মধ্যে যদি শিরিক হয় বা তারা মূর্তি পূজাও করে, তো তোমরা জানাশোনার বাদেও তারা এই সমস্ত মাবুদ অথবা ভ্রান্ত যে তাদের এই স্ট্যাচু বা মাবুদ এগুলো গালি দিও না। তার কারণ তোমরা যদি গালি দাও তার প্রতি উত্তরে তারা তোমরা আল্লাহর গালি দিব। ইসলাম কত সুন্দর, এবং আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন যে প্রত্যেক ধর্ম এবং প্রত্যেক বর্ণরে আমি আল্লাহ কি করছি এই সৌন্দর্য মণ্ডিত করছি, এবং হাসরের ময়দানও এটারে আমি সে সত্য এবং সে মিথ্যা আমি আল্লাহ যাচাই করব। সুতরাং দুনিয়ার মধ্যে আমরা কেউরে ঘৃণা করতাম না, কারোর প্রতি অবহেলা করতাম না, এবং কেউরে আমরা অবজ্ঞা করতাম না। এবং আপনি যে কথাটা কইছেন যে যুদ্ধ বিগ্রহ, যদিও আমরা সমাজে একটা কথা হয় ধর্মের কারণেই যুদ্ধ বিগ্রহ, এগুলো ভুল ধারণা। আসলে সারা যুদ্ধ বিগ্রহটা হলো ক্ষমতার দ্বন্দ্ব। এই ক্ষমতার কারণেই তারা ধর্মরে ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ হয়। আপনার মতামত হলে আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আবারও প্রশ্ন করবা। আমরা চাই এখান থেকে যে আমরা সবসময় সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার লাগে
কারণ দিনের সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা সব সময় ও জিনিসটাও চাই আমরা দিন দরদি ভাই বোন যারা আছেন আমরা এই প্রোগ্রাম উপভোগ করেন সব সময় দেখেন এই প্রোগ্রাম থেকে যাতে আমরা কোরআন হাদিস থেকে বিভিন্ন ধরনের মাসআলা মাসাইল এগুলোর সঠিক উত্তর পাওয়ার লাগে আমরা প্রশ্ন করার সময় আমরা ওই জিনিসটা চেষ্টা করতাম যে আমরা যে মূল স্পেসিফিক প্রশ্ন ও প্রশ্ন আমরা সরাসরি করতাম, কারণ অনেকেও লাইনতা হইন যার কারণে আমরা সময়ের একটা বাধ্যবাধকতা থাকে প্রশ্ন করার সময়। আপনারা সব ইনশাআল্লাহ ওই জিনিসটা খেয়াল করবা এবং সরাসরি আপনারা প্রশ্ন করবা। জাযাকাল্লাহ আর অনুরোধ করবো ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাথে থাকার লাগে, কারণ এই দিনের সমাধান একমাত্র কোরআন হাদিসের মাসআলা মাসাইল এবং এখান থেকে শরীয়তের বিভিন্ন দিক নির্দেশনা আমরা এগুলা এখান থেকে আলোচনা করিয়া থাকি। জাযাকাল্লাহ আপনারা আমরা লগে থাকার লাগে। আমরা আবারও সরাসরি যাই মুগে আমরা আজকের অতিথি মুহতারাম মুফতি হাসান নূর হাফিজুল্লাহর কাছে। মুহতারাম, শুরুতে যে আপনার বক্তব্যের মাধ্যমে একটা করছিল যে কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনায় মারা গেছেন এবং একজন হিন্দু ধর্মর বাই মানে তাই জীবিত আসলা। তো প্রশ্ন হইল, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ তাহলে মুসলমানের ঘর বানাইছেন, মুসলমান হিসাবে আমরা শুক্রিয়া আদায় করার দরকার। অন্যান্য ধর্মের যারা আছেন, বৌদ্ধ হোকা, খ্রিস্টান হোকা, হিন্দু হোকা, যে কোনো ধর্মের মানুষ, আমরা তো দুনিয়াতে আবার পরে মুসলমানের ঘর জন্ম লই আইছি, তার কারণে আমরা ইসলাম ধর্ম পালন করলাম। অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ হল জন্মর পর থেকে তারা যে ঔরসটাকে যেভাবে আইছেন অন্য ধর্ম পালন করা। তো আপনার শুরুতে আলোচনা যেটা করছেন যে আল্লাহ তাআলা দ্বীনটা পরিপূর্ণ করিয়া দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলার কাছে যে মনোনীত ধর্ম ইসলাম। এখন অন্যান্য যে ধর্ম, এই ধর্ম এগুলা আসলে জিনিসটা মানে কোন কারণে হইল, আর যারা অন্যান্য ধর্মর মাঝে জন্মগ্রহণ করছেন তারা কেন আবার মুসলমান হইতা, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। জি শেখ। তারা খেনে মুসলমান হইতা, এটা তো এক প্রশ্ন। জি, আমার কাছে লাগে যে আপনি যারা কইতা যারা যে অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনরা আছেন তারার কাছে একটা মানে খুঁড়া যুক্তি থাকতে পারে। যুক্তিটা হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের জন্ম দিয়েছেন মুসলমানের ঘর, কিন্তু আমরা তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম আমরা কি হয়েছি জন্মগ্রহণ করছি। সুতরাং জন্ম হওয়ার পরেই আমরা দেখছি আমরা মাতা পিতা অথবা আমরা মুরব্বী হলে যে ধর্ম পালন করছেন এটারে আমরা বুঝমু কীভাবে। সুতরাং আমরা অন্য ধর্ম অবলম্বন করলে আমরা দায়ী এখানে হইব। তো এটার সহজ আনসার হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা কেউরে কিন্তু অন্য ধর্মের উপরে জন্ম দিচ্ছেন না। তার প্রমাণ যেটা হাদিসের মাঝে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক এই মানব সন্তানরে ফিতরতের উপরে জন্ম দিচ্ছেন, অর্থাৎ ইসলামের উপরে। এরপরে তার মাতা পিতা অথবা তার মুরব্বী অথবা তার গার্ডিয়ান তারে ভিন্ন ধর্মের এই গোলামির জিঞ্জরে আবদ্ধ করে। তার প্রমাণ হইল যে কোনো সন্তান যদি অ্যাডাল্ট হওয়ার আগে মারা যায় যে কোনো ধর্মের, তাইলে এই সন্তান জাহান্নামে যাইতো নাই। এই ব্যাপারে সবাই একমত। জান্নাত যাইব কিনা প্রশ্ন আছে, কিন্তু জাহান্নামে যাইতো নাই। কারণ যেহেতু আল্লাহ রসুলে কইছেন যে প্রত্যেক সন্তানটি আল্লাহ কী করছেন এই ফিতরের উপরে জন্ম দিচ্ছেন, ইসলামের উপরে জন্ম দিচ্ছেন। এখন অ্যাডাল্ট হওয়ার পরে তার বিবেক বুদ্ধি থাকে। এখন বিবেক বুদ্ধির কারণে যদি সঠিকটা বাছাই করতে না পারে তখন তো তার অবশ্যই পরিণতি ভয়াবহ হইব। এবং যদি হাসরের মাঠও কেউ এই প্রশ্ন করে যে আল্লাহ আপনি কি জন্য আমারে অন্য ধর্মদের জন্ম দিলে, তাহলে সহজ আনসার হইল আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মারইয়ামের মধ্যে করা ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালামে জন্মগ্রহণ করিয়া দেখছেন যে তার শ্রদ্ধেয় পিতায় মূর্তি পূজা করেন, মূর্তি নির্মাণ করেন। এর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর আছিল। আজর মানে মূর্তি নির্মাতা অথবা মূর্তি বিক্রেতা। তাইলে আল্লাহ কবে যে ইব্রাহিমও তো আজরের জন্ম নিয়ে যদি আমি আল্লাহর চিন্তা পারলাম, তুমি গ্রহণ করতে পারলাই না কেন? এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশ বা যে আপনার সোসাইটির জন্মগ্রহণ করছেন এই সোসাইটিও মুশরিক আছিল। এই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী নিয়ে আগাইছেন, তাহলে তুমি গ্রহণ করতে পারলাই না। এবং আল্লাহ সুবহানাহু তাআলা তখন কইবা যে আমি তো প্রত্যেক মানুষের জন্ম দিছি একজন নবীর ঘরে, কারণ প্রত্যেকের
পিতা কিন্তু আদম আলাইহিস সালাম। আমি কিন্তু অমুসলিমের ঘরে জন্ম দেই নাই। পরবর্তী সময় হয়তো তোমার গার্ডিয়ান, তোমার মুরব্বী এবং তোমার যারা অভিভাবক, এরা তোমার দুনিয়ার লোভ অথবা দুনিয়ার কোনো লালসার কারণে তোমার ভিন্ন দিকে প্রবাহিত করছে। এর কারণে আপনি দেখবা যে সূরা আহজাবের মধ্যে যেটা কোয়া হয়েছে, যখন এই গুনাহগাররে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হইব, তখন গুনাহগারে কইব যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এই সমস্ত মুরব্বী হলে আমার সামনে আইনা পেশ করো, যারার কারণে আজকে আমি জাহান্নামে পথের প্রতি। সুতরাং আমি আগে তারার সিনার মধ্যে লাথি দিয়ার পরে জাহান্নামে যাই। এতে বোঝা যায় যে আসলে মানে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক মানুষেরই এই হকের উপরে এবং ইসলামের উপরে সৃষ্টি করছেন। এবং এই ইতিহাসের কথা কয় যে আদম আলা নবী ইসলাম প্রথম নবী, প্রথম মানুষ। আর আদমের সন্তানই সব মানুষ। এর পরবর্তী সময় বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, ভিন্ন আপনার মতবাদ তৈরি হয়েছে। আর এই মতবাদের কারণে কিন্তু বিভ্রান্ত হয়েছে। এর কারণে আপনি দেখবা যে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হয়েছে যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু বিদআতিন দালালা, যে বেদাত বলতে যা আছে সবগুলো হইল বিভ্রান্ত এবং গুমরাহি। কারণ বেদাতটা কি ওই বাড়তে 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 বিভিন্ন ধর্মের মধ্যে গিয়া কী হয়, মানুষ প্রথমে মনে করেন সামান্য কিছু এই নিজের থেকে তৈরি করে, এরপরে ধীরে 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 ভিন্ন ধর্ম, ভিন্ন মজহব তৈরি করে। সুতরাং এটা মানুষ শয়তানের প্ররোচনায় পড়িয়া করছে। এখন জন্মগ্রহণ করার যে কোনো ধর্মের জন্মগ্রহণ করুক, যে কোনো পরিবেশে জন্মগ্রহণ করুক, তার বুধ শক্তি হওয়ার বাদে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এরপরে যদি বাছাই করতে না পারে তাইলে পশু আর মানুষের মধ্যে ব্যবধান নেই। এখানে কোরআনে কইছে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা। তোমারে দিল দিছি তুমি অনুধাবন করার লাগি, তোমারে কর্ণ দিছি শোনার লাগি, তোমারে চোখ দিছি দেখার লাগি। এরপরেও যদি তুমি হক গ্রহণ করতে পারো না এবং তুমি যদি হক শুনতে না পারো, তাহলে উলাইকা কাল আনাম, তুমি পশুর মতো, বালহুম আদাল, এর চেয়ে আরও নিকৃষ্ট। তো একজন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমার লাগি হইল আমি বাছাই করতে হইব সত্য কোনটা, হক কোনটা, এবং বাছাই করিয়ে আমি এই সঠিক পথ সিরাতে মুস্তাকিম গ্রহণ করতে হইব। যদি গ্রহণ না করি তাহলে এখানে কোরআনে যেটা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবের সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের লাগি। সুতরাং এই দুনিয়াতে আমরা আগমন করছি কিন্তু আপনার এই সুন্দর বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি দৌড়াইবার লাগে নাই। উদ্দেশ্য হল আল্লাহর গোলামি করা। আর আল্লাহর গোলামি সঠিক পথে কোন জায়গাত হয় এটা আমার বাছাই করা আমার দায়িত্ব, আমি এটা বাছাই করতে হইব। এখন আমার মা বাপ পূর্বপুরুষ কোন ধর্মের মধ্যে আসলা, তারা কোন অনুসরণ করছেন সঠিক না বেঠিক, এটা কিন্তু যুক্তি হয় না। এক নাম্বার দুই হলো আপনিও জানেন যে সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস পাওয়া যায় যে যার তার বাপ আসলা একজন অগ্নিপূজারী এবং সুদূর ইরানের মাঝে বসবাস করতে, এই জায়গাতেই হকরে তালাশ করতে করতে মদিনা মুনাওয়ারা ফরন পৌঁছছেন, এরপরে হকরে গ্রহণ করছেন। সুতরাং হক যদি কেউ তালাশ করে তাইলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতুল্লাহ আগাই আইব। কিন্তু এই যদি বইয়া বইয়া চিন্তা করে যে আমি যেহেতু এই ভিন্ন ধর্মের মাঝে জন্মগ্রহণ করছি তাইলে আমি যে ধর্মত আছি এই ধর্মত থাকি, তাই তার এই এক্সকিউজ গ্রহণ করা যাইত না। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা অনেকের ধারণা হয়তো আজকে আমরা আলোচনার মাধ্যমে আমরা এই ধারণাটা আমরা পরিপূর্ণ হইব যে আসলে আল্লাহ তাআলা যারারে দ্বীনের ব্যাপারে সমাজ দিছেন, বয়স হওয়ার পরে আমরা গেছে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, যেটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, ও ধর্ম অর্থ হইল মনোনীত ধর্ম ইসলামের প্রতি আমরা ইনশাআল্লাহ দীক্ষিত হইম। আমরা আবারও গেছে আমরা শেখর গেছে যাইম। আসলে আমরা দেখি শেখ বর্তমান সমাজের মাঝে অনেক সময় ফ্যামিলির মাঝে সন্তান যারা আছেন, ছেলে ওকা মেয়ে ওকা, হয়তো নামাজ পড়রা না, কোরআন পড়রা না, নিজের মা বাবার কথা শুনরা না। আবার অনেকে এই নামাজ না পড়িয়া, কোরআন তেলাওয়াত না করিয়া বড় হয়েছেন, ওরকমের দুনিয়া থেকে যাই লাগে অনেকেও আছেন। এখন কোনো সন্তান যদি নামাজ কালাম নিজের মা বাবা যদি শিক্ষা না দেন, নামাজ পড়ার কথা যদি না হইন, তাহলে মা বাবাকে তা গুণাগার হইবানি। আর যদি হওয়ার পরে হয়তো চেষ্টা করছেন নামাজ পড়া শিখাইবার লাগে, কোরআন তেলাওয়াত শিখাইবার লাগে, চেষ্টা করার পরে সন্তানে শিখছেন না বা পড়ছেন না, নামাজ পড়ছেন না, তখন কি তা নিজের মা বাবার উপরে কোনো শাস্তি আইবানি বা আল্লাহ তাআলা তারা কোনো আযাব দিবানি? আসল বিষয় মানে আমরা একটা দুর্ভাগ্য হলো এই জিনিসটা, আমরা অনারব যারা, আমরার মাঝে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে নামাজ না পড়লেও মুমিন থাকা যায়। এই যে একটা ভুল ধারণা।
আপনি দেখবা যে আমরা অনেক মানুষ আছে কইব যে নামাজ না পড়লে কি ইমান শক্ত আছে, কিন্তু নামাজ না পড়লে যে মানুষ মুমিন থাকে না এই জিনিস, এই ধারণাটা কিন্তু আমার মাঝে নাই। কারণ হাদিসের মাঝে ক্লিয়ার হয়ে দেওয়া হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এখন আমি যদি আমার বাচ্চারে নামাজ শিক্ষা না দেই, কোরআন শিক্ষা না দেই, তাইলে তো আমি আমার বাচ্চারা মুমিনও আনতে পারছি না। এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন একজন মাতা পিতার দায়িত্ব বা সন্তানের হক হইল মাতা পিতার উপরে। প্রথম দায়িত্ব হইল যে বাচ্চা জন্মগ্রহণ করার বাদে তারে এই উত্তম নাম রাখা, এরপরে সামর্থ্য থাকলে আকিকা করা যাতে এটা রসুলের সুন্নাহ, এরপরে এই বাচ্চারে তারবিয়ত দেওয়া অর্থাৎ আদব শিক্ষা দেওয়া। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরুসি বিয়ানাকুম ইযা বালাগা 7 সিনিন ওয়াজরিবুহুম ইযা বালাগা 10 সিনিন। তোমার সন্তান যখন 7 বছরের হইব তখন তুমি তারে নামাজের প্রশিক্ষণ দাও। তাইলে আল্লাহ রসুলে কিন্তু নির্দেশ দিয়ে দিছেন যে 7 বছর হওয়ার সাথে সাথে এই সময় কিন্তু বাচ্চা নামাজ পড়তে পারতো না, কিন্তু নামাজের প্রশিক্ষণ দিতে হইব। আর 10 বছর হওয়ার বাদে যদি বাচ্চায় নামাজ না পড়ে তাইলে তারা শাসন করতে হইব। তো শাসন বলতে এইটা না যে আপনি বাড়ির মাথা ফাটাই দিতা, তারা শাসন বলে অনেক পথ আছে। বাচ্চায় খেলাধুলা বালা পায়, আপনি বাচ্চারা কইলা তুমি যদি নামাজ না পড়ো তোমার খেলাধুলা কিনা দিতাম নাই। তো এই দায়িত্ব যদি আমরা পালন না করি এবং বাচ্চারা যদি আমরা নামাজি না বানাই এবং তারে যদি আমরা ইমান শিক্ষা না দেই, তাইলে তো অবশ্যই মাতা পিতা শাস্তির সম্মুখীন হইবা। এর কারণে কোরআনে কারিমে সূরা লুকমানের মধ্যে যেটা আছে যে লুকমান হাকিমে তার উপদেশের মধ্যেই সর্বপ্রথম তার সন্তানরে তাওহীদ শিক্ষা দিছেন এবং শিরিকের যে ক্ষতির দিক এটা দেখাইছেন। যার কারণে চিন্তা করে দেখেন যে কোরআনে কারিম দুনিয়াতে পৃথিবীতে কত মানুষ কত মানুষ বাচ্চাদের ওসিয়ত করে, সেউটা কোরআন হইছে না, লুকমান হাকিমের ওসিয়তটা কোরআন হয়ে গেছে। তো আমরা আপনার বাচ্চাদের অবশ্যই দিন শিক্ষা দেওয়া, ইমান শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া এবং নামাজ শিক্ষা দেওয়া এটা আমরা উপরে ফরজ। যদি আমরা এই দায়িত্ব পালন না করি তাই অবশ্যই আমরা শাস্তির সম্মুখীন হইব। আর আমার চেষ্টার পরে যদি বাচ্চা আপনার কি হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তাইলে আমি আর দায়বদ্ধ নাই। এটার প্রমাণ হইল এটা সৈয়দনা নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান এই ইমান আনয়ন করছে না এবং বিপদগামী হয়েছে, এটা নূহ আলাইহিস সালাম দায়ী নাই। কারণ নূহ আলাইহিস সালামে চেষ্টা করছেন কিন্তু সন্তানে গ্রহণ করছে না। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা যখন নূহ আলাইহিস সালামের বিপদের সম্মুখীন বাদে হয়েছিল, আল্লাহ তুমি কইলে আমার আহালটা বাঁচাইবে, পরিবারে আমার সন্তান তো আমার চোখের সামনে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু তাআলা জবাব দিয়েছিল ইন্নাহু লাইসা মিন আহলিক, হে তোমার আহাল নাই, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার কারণ হে নেক আমলটা গ্রহণ করছে না। এতে বোঝা গেল জন্মসূত্রেও যদি কোনো মানুষ নবীর সন্তান হয় আর নবীর সন্তান হওয়ার বাদে নবীরও অনুসরণ না করে তাইলে আল্লাহর কাছে হে নবীর সন্তান হিসেবে গ্রহণযোগ্য নয়। আল্লাহ ক্লিয়ার করে দিলেছেন যে কেনান তোমার জন্মসূত্রে সন্তান হইল আমি আল্লাহর কাছে সন্তান হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এ সঠিক আমলটা গ্রহণ করছে না। এর কারণে অনেক সময় আমরা যে ধারণা করি যে আমরা মনে করি যে নামাজ না পড়লে কি হইব, আমার ইমান শক্ত আছে, আমি আমার মুমিন দাবি করতাম পারি, অথবা আমি গরুর মাংস খাই আমরা মুসলমান হইতাম পারি, আমার নাম আব্দুর রহমান থাকতে পারে, কিন্তু আল্লাহর তালিকাত কিন্তু আমি মুমিন হিসাবে গ্রহণযোগ্য নাই। এই হিসাবে আমরা মানে পারিবারিকভাবে আমরা সন্ততিও হলে আমরা চেষ্টা করার দরকার দিন শিক্ষা দেওয়ার। আর এই ক্ষেত্রে আমরা সব থেকে বড় জিনিস হইল আমরা মা যারা আছেন, কারণ সন্তানের প্রথম শিক্ষক বা প্রথম প্রতিষ্ঠান কিন্তু মা। এর কারণে মা হলের এই ভূমিকা নিতে হইব যে সন্তানকে দিন শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া এবং সভ্যতা শিক্ষা দেওয়া। আমরা সম্ভবত গত সাথে আলোচনা করছিলাম যে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাত রাখিয়া আসলা, রাখিয়া হওয়ার বাদে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু কি আসিল না, কোনো ধরনের এই আর কেউ সাপোর্ট করার মতো মানুষও আসিল না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এমনভাবে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়িয়ে তুলছেন যে 12 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে যখন কোরবানির কথা হয়েছেন তখন দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম কইছেন আব্বা আপনার যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি অগ্রসর হন, আমার ধৈর্যশীল মধ্যে পাইবা। কারণ হাজেরা আলাইহিস সালাম তো কত কষ্ট করছেন, এতে বোঝা গেল যে হাজেরায় মানে আদব এবং সভ্যতা এবং ভদ্রতা ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা দিয়েছিল। তো আমরা আশা করব আমরা মা বোন যারা আছেন তারা প্রথম সন্তান হলে তারা গড়িয়ে তোলার চেষ্টা করবা। আর বাপের দায়িত্ব আছে, কিন্তু বাপ তো স্বভাবতই মানে সাজো ব্যস্ততা হয়, অনেক সময় বাপ কিন্তু সন্তানের সাথে এত অতপ্রতভাবে জড়িত থাকেন না মা যেভাবে থাকে। এই হিসাবে মা হলের ভূমিকা থাকতো। এরপরে তো বাকি হইল যে কমিউনিটির আপনার মুসলিম দেশ হইল মাদ্রাসা মসজিদ আছে, এই দেশেও মসজিদ আছে, ইসলামী সেন্টার আছে। কারণ এখন যে আমরা বিশেষ করে ইভিনিং মাদ্রাসা হল বা যেখানে মাঝে কোরআন ফরানি হয় 5টা থেকে 7টা বা এক টাইম,
আমরা মনে হয় এদিক দিয়ে আসলে সন্তান হলতার যদি ফরানের লাগে একটু গুরুত্ব দিন, ব্যাপারে যদি একটু কইন যে আসলে শুধু এটা না, এখন তো সুযোগ অনেকটা আছে। আপনি অনলাইনও মানে এটা আজ থেকে লইয়া ধরেন 20 বছর আগে আসিল না, আপনি অনলাইনেও বইয়া চাইলে মদিনা ইউনিভার্সিটির ক্লাস করতে পারলা, আপনি হারামের ক্লাসও জয়েন করতে পারলা, জামিয়া আল আজহার ক্লাসও জয়েন করতে পারলা, অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু কোরআন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা ইজি হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু এই ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার। আর যারা মনে করি লোকাল ইসলামী সেন্টার আছে, মসজিদ আছে, এগুলাতে মানে উন্নত মক্তব্য ব্যবস্থা আছে এই দেশ, এই হিসাবে আমাদের বাচ্চাগুলার দিন শিক্ষা দেওয়া এবং যেভাবে দিনের উপরে টিকে থাকতে পারে এই জিনিসটা আমরা শিক্ষা দেওয়া দরকার। এবং বিশেষ করে ইমানের ব্যাপারে আমরা আরও কিছু মেহনত করা দরকার। আমরা কিন্তু আরও কিছু দুর্ভাগ্য আছে যে আমরা যে ওই ইমান কীভাবে ঠিক থাকে, ইমান কীভাবে ভঙ্গ হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করি না। সুতরাং এই বিষয়গুলো আমরা সন্তান শিক্ষা দেওয়া দরকার এবং আমরা সাধারণ মানুষকে বোঝানো দরকার যে ইমানের সাথে সাংঘর্ষিক কোন কোন জিনিস। আর দ্বিতীয় জিনিস হইল যে আগে যেটা আমরা আলোচনা করছি, যে আরেকটা ভুল ধারণা হইলো আমরা সমাজের মাঝে আপনি যদি জিজ্ঞাসেন বিয়ে শাদীর ব্যাপারে যে ছেলে নামাজি নেই, তো অনেকে কইব ছেলে নামাজি, নামাজি বলতে শুধু শুক্রবারে জুম্মাত যায়, তো এটা তো নামাজি নাই। কারণ নামাজির লাগি তো শর্ত হইল আপনার এই নিয়মিত 5 ওয়াক্তে নামাজি হইতে, আর না কিন্তু ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে সঠিক নামাজি নাই। তো এইভাবে যদি আমরা সন্তানকে গড়িয়ে তুলি তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সন্তান সঠিক পথে আইব। আর এই দায়িত্ব পালন না করলে অবশ্যই মা বাবার জবাব দিতে হইব। কারণ আসলে আজকালকে দেখা যায় নামাজের কথা বিশেষ করে যেটা হইরা অনেকেও নামাজ এক অক্ত 2 অক্ত মিস হয়ে গেছে, অথবা কেউ রমজান মাসের রোজা আসেন না, বিশেষ করে মা বোন যারা আসেন অনেকেও শরীয়তের কারণে রোজা বাংলা 5টা 7টা বাংলা বা সন্তান দুনিয়া থাইলে হয়তো রমজান গেছে রোজা আসেন না, অনেকেই কিন্তু এই রোজারে আবার ফুরা করেন না। কারণ এগুলোর মাঝে আমরা অনেকেও মানে বেখেয়ালি, একবারে বেখেয়ালি, কারণ এই সমস্ত এগুলোর আসলে তো শাস্তি আছে অবশ্যই। কারণ আমরা চাইমু যে আসলে এই ব্যাপারে যদি একটু আলোচনা করেন, কারণ অনেকেই বিশেষ করে মা বোন যারা আছেন তারা এক্সট্রা রোজা রাখেন, নফল রোজা রাখেন, কিন্তু অনেক সময় আছে শরীয়তে উজরের কারণে যে রোজা হল বাঙ্গইন, অনেকেও এগুলা বিয়া খেলে যায় বছর বছর যায়। এই ব্যাপারে যদি একটু আলোচনা করেন যে আসলে রোজা এগুলা রাখা কতটুকু গুরুত্ব এবং দরকার। এখানে আবার দুইটা জিনিস, একটা জিনিস হইল যে প্রাকৃতিক কারণে অথবা সৃষ্টিগত কারণে মা বোন হলে রোজা কাজা হয়। তো এখন কোনো মা বোনের যদি একটা প্রশ্ন আনো যে মানে এই ক্ষেত্রে তো পুরুষ হলে রোজা কাজা হয় না, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা লাগি তারা বিপদার করাইছে। তো এখানেও কিন্তু একটা লজিক আছে যে মা বোনরে আল্লাহ তাআলা যে সুযোগ দিছেন, একই কারণে যখন মা বোন হলে নামাজ পড়া হয় না তখন আল্লাহ নামাজ মাফ করে দিলেছেন। আল্লাহর কত বড় কি, কিন্তু কোনো পুরুষের লাগে তো কোনো অবস্থায় নামাজ মাফ নাই। এই হিসাবে রামাদানের রোজা তো যেগুলো কাজা অবশ্যই রাখতে হইব, এটা আপনার পিরিয়ডের কারণে হোক অথবা সন্তান ডেলিভারির কারণে হোক। তো অনেক সময় মা বোনের আপনি যেটা অবহেলার কারণে বা অনেক সময় কি মানে এই মাস নাই সামনের মাসে রাখবো এই ধরনের করি করি অনেক সময়, কারণ নফল রোজা দেখা গেছে রাখরা, কিন্তু যেগুলো ফরজ রাখবা না। তো এর লাগে উচিত হইব যে আমরা আশা করবো মা বোন হলে যে রোজাগুলো কাজা হয় এগুলা পরবর্তী রোজা আবার রামাদান আওয়ার আগে এগুলো কাজা করে দেওয়া। এবং সহজ যে জিনিসটা হয়েছে যেভাবে আপনি যেটা আলোচনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতা এবং আল্লাহ রসুল ইয়ামে বিদের রোজা রাখতা। তো এই হিসাবে যদি সোম এবং বৃহস্পতিবারে মা বোনের রোজা রাখার অভ্যাস করিলেন যে খাজা রোজাগুলা, তাহলে অটোমেটিক্যালি এগুলা কি হয়ে যাব। নাম্বার 2 হইল যে সরি এখন তো সামারের সময়, উইন্টার যখন আয় তো উইন্টার আওয়ার পরে তো এই এখন সামারের সময় ওর দিন লম্বা, উইন্টার আইলে কিন্তু দিন শর্ট হয়ে যায়। তো এই সময় চাইলে তো খাজা করা এখন ইজি, কারণ দিন 6 ঘন্টা বা 7 ঘন্টার উপরে হয় না। তো এই হিসাবে যা খাজা রোজা যেগুলো আছে এগুলা মানে লক্ষ্য করিয়ে শেষ করা দরকার, আর নাই কিন্তু গুণাগার হওয়া যাইব। জাযাকাল্লাহ শেখ। একটু আগে আমরা নামাজের কথা বিশেষ করে আমরা আলোচনা করতে আসলাম। আমরা বিশেষ করে এই দেশ বা যে কোনো জায়গাতে আমরা মসজিদের মাঝে গিয়ে নামাজ পড়ি, কেউ ইসলামিক সেন্টারে গিয়ে নামাজ পড়ি, বা কেউ একটা জায়গায় ফিক্সড করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অথবা জুমা পড়ি, ঈদের নামাজ পড়ি। মসজিদ যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থাকি মসজিদ সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করেন যে মসজিদ খারে হয়, আর এই মসজিদের রক্ষণাবেক্ষণ করার লাগে, এটারে মেনটেন করার লাগে, এটা কীরকম টাকা পয়সা এটারে আর্ন করা এবং কীভাবে এটা টাকা পয়সারে ব্যয় করার দরকার একটু যদি বিস্তারিত আলোচনা করেন। আসল বিষয় হইছে যে মসজিদ যেটা হয় যে মসজিদ শব্দের তো হইল আপনার সিজদার জায়গা,
অর্থাৎ যেন নামাজ আদায় করা হয়। আর সূরা জিনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ হল একমাত্র জায়গা যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা সম্ভব নয়। এবাদতের ক্ষেত্রে আমরা যেটা মনে করছি, আমরা মনে করছি যে শুধুমাত্র নামাজ পড়িয়েই মসজিদ দরজা লোক লাগাই দেওয়া, এটি হলো এবাদত। কিন্তু আসলে মসজিদ হইল একটা, আপনি সহজ ভাষায় কইতে হলে ইসলামিক কমিউনিটি সেন্টার। এই জায়গার মাঝে সমাজের সব ধরনের বৈধ কাজ চলব। যেখান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে চিকিৎসা এবং মসজিদে নববীর মধ্যে মেহমানদারি, মসজিদে নববীর মধ্যে এই সমাজের উন্নয়নের কাজ, এই সবগুলো মসজিদের মধ্যে হইত। এটা হইল মসজিদের মূল জিনিস। আর 2 নম্বর জিনিস হইল যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে যেটা কওয়া হয়েছে যে ইব্রাহিম এবং ইসমাইলের কাছে আমি শপথ নিয়েছিলাম এই মর্মে যে তোমরা বায়তুল্লাহর লুক আফটার করবাই, পরিষ্কার করবাই বায়তুল্লাহরে, এবং বায়তুল্লাহর যত খেদমত আছে আদায় করবাই, আর হাজি এবং নামাজি যারা বায়তুল্লাহর মধ্যে আইবা তারার খেদমত করবাই। এটা আসলে কিন্তু আসলে মসজিদ কমিটির দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্য আমরা সমাজে হইল মসজিদ কমিটি অনেকেই আছেন এমন যে এরা শুক্রবার ছাড়া নামাজ আয় না, এমনকি মসজিদ কমিটির চেয়ারম্যানও নামাজ আয় না। তো এইগুলো হলো আমরা দুর্ভাগ্য, কারণ মসজিদ কমিটির এই সমস্ত মানুষ থাকা দরকার যারা নিয়মিত নামাজি এবং যারা ইসলাম সম্পর্কে ধারণা করে। নাম্বার 2 হইল যে আমরা সমাজে আপনি দেখবা যে সবচেয়ে অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিন, অথচ ইসলামের দৃষ্টিতে এটা আছে সবচেয়ে সম্মানিত জব। কারণ হাদিসের মধ্যে আছে যে হাসরের মাঠ সবচেয়ে সম্মানিত করা ওই মুয়াজ্জিনকে। কিন্তু আমরা সমাজের সবচেয়ে অবহেলিত মুয়াজ্জিন এবং ইমাম। আপনি দেখবা যে একটা রেস্টুরেন্টও যদি কাজ করে তাইলে যে ওয়েজেস পায় ইমামে এই ওয়েজেস পাই না, অথচ মসজিদ কমিটিও হলে কিন্তু লক্ষ লক্ষ টাকা সব মসজিদ একটা বা দুইটা ব্যতিক্রম মিলতে পারে ম্যাক্সিমাম। কারণ হইল মসজিদের ইমামও হলে বেতন দেওয়া হয় না, মুয়াজ্জিনও হলে বেতন দেওয়া হয় না, আর যত আইন আছে তার উপরে প্রয়োগ করা হয়। আবার দেখবা যে কমিটি এমন কিছু আইন আপনার উপরে প্রয়োগ করব, যখন আপনি কমিটির আইনের কথা কইবা তখন তারা এটা গ্রহণ করে রাজি নাই। তো এটা আমরা লাগে দুর্ভাগ্য। আর 2 নম্বর হলো যে মসজিদ, কারণ সব আবার সমান না। সব মসজিদে হলতে আমরা অনেক মসজিদে হলতে দেখি যে ইমাম এবং মুয়াজ্জিন সাহেব খুব সম্মানের সাথে তারা রাখেন, ওয়াজে জবালা দেন, তারা লোক সুন্দর ব্যবহার করেন। খুব কম মসজিদ, কিন্তু ম্যাক্সিমাম মসজিদগুলোর মধ্যে দুরবস্থা। কারণ মসজিদের মধ্যে ফান্ডর মধ্যে যে আপনার টাকাগুলো আছে, এই পয়সাটা তো হইল এই খাতে ব্যয় হইতো, ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, অথবা যারা কেয়ারটেকার আছে তারার বেতন। কারণ মসজিদের লুক আফটার এই জিনিসটা হইতো। কিন্তু দুর্ভাগ্য হইলো আমরা প্রায় মসজিদ হলো আপনি দেখো ফান্ডের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু ওই টাকাগুলো সঠিক খাতে ব্যয় হয় না। আর মসজিদ পরিচালনায় যারা দেওয়ার যে ম্যাক্সিমামই আপনি হইতে হবে, যারা হাদিসের মাঝে ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য মানুষের আপনি যোগ্যতার আসনে বয়াইবা তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমরা এই দুর্ভাগ্য, এর কারণে এই বিষয়টা কী করা দরকার। এরপরে মসজিদগুলা স্বভাবত সবসময় খোলা থাকা দরকার, যারা মুসল্লি মসজিদ আইতে পারে, ওপেন নামাজ পড়তে পারে। তো অনেক আপনি কইলে তারা প্রশ্ন করবাতে এটা এই খোলা রাখলে বিভিন্ন রিস্ক আছে, রিস্ক থাকলে আপনি ভলান্টিয়ার রাখুক। কিছু কিছু মসজিদ আমরা দেখি, বিশেষ করে দেশও গত 2-3 বছর আগে একটা মসজিদ মেনশন করলাম না, যে এই মসজিদের মাঝে সব মুসল্লিরা যাইতে দেওয়া হয় না। এইরকম সরকারি কোনো সংরক্ষিত এলাকা নাই, নর্মাল এলাকার মাঝে মসজিদ আছে। এই জায়গার মাঝে মসজিদের নাম আবার জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, এখন এই মসজিদের মাঝে সব মুসল্লি আবার যাওয়া এলাও নাই। কিছু কিছু মুসল্লি বাছাই করিয়া হয়তো মসজিদের লগে যারা তাল্লুক আছেন এবং মসজিদ লগে যারা হয়তো তারা যে মতাদর্শ আছেন ও ধরনের হয়তো যে কোনো এক মতাদর্শ নাম মেনশন করলাম না, তারা অন্য মানুষে মসজিদে ঢুকতে দিন না। তো এটা কিন্তু আসলে কেউ যদি মসজিদে কোনো মুসল্লিরা যাওয়ার লাগে বাধা দেন, ও যেটা কইলা যে টাইম হওয়ার পরে বন্ধ করিলেন, মসজিদ খোলা থাকে না, এটা কিন্তু আসলে আদৌ ঠিক হইব না। এটা আপনি যেটা করা এটা হইতে পারে, যেহেতু এটার নাম জান্নাতুল ফিরদাউস, তারা মনে করা ফিরদাউসের অধিকারে যারা ঢুকবা। কোনো মসজিদে যদি আপনার কোনো ব্যক্তি অথবা কোনো ইমানদারের ঢুকতে দেওয়া না হয়, তাহলে এটা মসজিদ হইতো নাই। কারণ মসজিদ হওয়ার লাগি শর্তুল ইজনে আম হইতো, সবের লাগি প্রবেশের অধিকার থাকতো। আপনি একটা মসজিদের চেয়ারম্যান অথবা একটা মসজিদের ইমাম অথবা একটা মসজিদ আপনি নিজে করছেন, ওর সাথে যদি ব্যক্তিগত আক্রোশ থাকে আপনার, অথবা আপনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণে আপনি যদি এই ব্যক্তির মসজিদে আইতে দেন না,
আপনার এটা মসজিদ হইতো নাই। কারণ মসজিদের প্রথম শর্ত হইল যে এটা ইজনে আম হইতে। 2 নম্বর কোরআনে কইছে ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। এর চেয়ে বড় জালিম আর কেউ হইতে পারে যে আল্লাহর ঘর আল্লাহর বান্দাবান্দিরে প্রবেশ করতে দেয় না, তার আল্লাহ করে সবচেয়ে বড় জালিম। 3 নম্বর পয়েন্ট হইল একটা ভুল ধারণা আমরা মাঝে আছে, আমরা মনে করি মসজিদ মানি হইল এটা ওয়াকফ হইতো। ওয়াকফ মানে কিটা যে এই ঘরটা আল্লাহর লাগে আমি রাখছি, এটা আমার ব্যক্তিগত কোনো এই আমার যে ব্যক্তিগত ব্যাপার এটা আমি অগ্রাধিকার দিতাম নাই। এখন আপনি যদি আপনার কোনো দুশ্মন অথবা আপনার সাথে কেউ আক্রোশ আছে তারা ঢুকতে দিলে না, অথবা আপনার মতের সাথে মিল নাই তারা ঢুকতে দিলে না, তাইলে তো এটা আল্লাহর ঘর নাই, এটা আপনার ব্যক্তিগত ঘর। আর না হয় কিন্তু আপনি একটা ঘর যদি নিজে কিনুন অথবা আপনি একটা ঘর লইয়া আপনি কইলা যে এটা আমি মসজিদ করছি, এটাই ওকফ, যে আমি এটারে আর কোনোদিন। কারণ আবার যদি মসজিদর লাই নিয়ত করিয়া ওকফ করে লইলা, এখন আবার পরে কোনো কারণেও যেটা হইলে অনেক সময় দেখা যায় দ্বন্দ্ব যেতে পারে, আবার তাই এই গড়ে ভাঙ্গিয়া মসজিদ ভাঙ্গিয়া আবার তাই বিজনেস করা অথবা নর্মাল ঘর করা, না এটা তো অবশ্যই যাইজ না, এটা তো আপনি করতে পারতেন না, যেটা আপনি করেছেন। তো এখানে আরেকটা বিষয় হলো মুসলিম দেশ বা ইসলামী দেশের মসজিদগুলার যে আপনার মাসআলা, আর একটা অমুসলিম দেশ বা অন্য পরিবেশের মসজিদের হুকুম কিন্তু আলাদা আছে। যেমন এই দেশে আপনি কিন্তু মসজিদের হুকুম হইল যেটা ওইটা কেমন ফর্দ মসজিদ 1, নাম্বার 2 হইল মসজিদ থেকে লই আসমান পর্যন্ত মসজিদ, সপ্তম জমিন পর্যন্ত মসজিদ। কিন্তু এই দেশে এই সিস্টেমের করতে পারত না, যেহেতু এই দেশে মানে আপনার এটা এই বৈরী পরিবেশ। তো এখন প্রশ্ন হইল যে এই দেশের মসজিদগুলা মসজিদের হুকুম আইব কিনা। এই ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসের মধ্যে আছে কোনো একটা জায়গার যদি কেউ মসজিদ হিসাবে নির্ধারণ করিলায় সহি নিয়তে, আর এই জায়গার মাঝে ইবাদত বন্দেগী করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ এটার মসজিদ হিসাবে গণ্য করবা। তো এই হিসাবে কেউ যদি সহি নিয়তে একটা জায়গা নির্ধারণ করে, আর এরপরেও যদি কোনো অবস্থায় এটা মানে বৈরী পরিবেশের খানে ধ্বংস হয়ে যায়, উদাহরণস্বরূপ বাবরি মসজিদ বাদশাহ বাবর করছিল এটা মসজিদ হিসাবে, কিন্তু এটা তো এখন আর নাই। তো এটা মসজিদের হুকুম হয়ে যাইব, কারণ এটা মানে বাদশাহ বাবরের কারণে অথবা যারা মসজিদ করেছিল তারার কারণে ধ্বংস হয়েছে না, ধ্বংস হয়েছে অন্য কারণে। কারণ অনেক আবার দেখি আমরা গড়ের মাঝে হতো কেউ 4 বেডরুম 5 বেডরুমের গড় আছে, অথবা দেশও মানুষের গড় এক কোনার মাঝে নির্দিষ্ট নামাজর লাগে রাখেন, মানে এটা কন্টিনিউ, এটা শুধু নামাজ পড়ার লাগে। এই ধরনের কেউ যদি সিলেক্ট করিয়া রাখেন ফান জায়গায় না নামাজর লাগে জুমার লাগি নাই, এটা কিন্তু মসজিদের লাগে গণ্য হইব নি। এটা হাদিসের ভাষা অনুযায়ী যেটা হয় হাদিসে খাওয়া হয়েছে যে তোমরা প্রত্যেকে তোমরা ঘরের মধ্যে নামাজের একটা স্থান তৈরি করো। এখন যদি দেখা যায় যে মসজিদটা আপনার ঘর থেকে দূরই, আর আপনি গরম নামাজ পড়েন, আপনি মনে করলেন যে ঠিক আছে আমি আমার পরিজন নিয়ে আইন নামাজ আদায় করবো, অথবা নেক্সট ডোরে 2-4 জন ভাই আসেন যারা নামাজ পড়ার সুযোগ আমি দিব, এটা আপনি অবশ্যই সব পাইবা। কিন্তু এটা হুবহু মসজিদের হুকুম হইতো নাই, কিন্তু জমাতের সব পাইবা, এবং এটা একটা উত্তম কাম। এবং হাদিসের পরিবেশায় যে প্রত্যেক গড়ই নামাজের জন্য যদি আপনার জায়গা থাকে তাহলে আলাদা একটা জায়গা রাখার দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা গড়ে কবরস্থান বানাইও না, অর্থাৎ কবরস্থানও যেখানে নামাজ হয় না এইভাবে গড়ে বানাইও না। এইভাবে যদি কেউ করতে পারে এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক কি। এবং আপনি নিজেও জানেন যে সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম যখন ইজিপ্ট আসলা, তখন ফেরাউনের দেশে মসজিদ করা সম্ভব ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের নির্দেশ দিলেন ওয়াহিনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতাম ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। আমি মুসা এবং তার ভাই হারুনের নির্দেশ দিয়েছিলাম যে তুমি বা তোমরা তোমার গড় কিবলামুখী বানাও অথবা গড়ের মসজিদ বানাও। তাহলে বোঝা গেল আপনার ক্ষেত্রে যদি সুযোগ থাকে, আপনি যেটা হয়েছেন সিটিং রুম অথবা ফ্রন্ট রুম অথবা অন্য কোনো এক জায়গার মাঝে নামাজের ব্যবস্থা করছেন, যেহেতু মসজিদ দূরই আছে, জামাত আমরা পড়লাম, ফ্যামিলি এরা লইয়া মাঝে মাঝে নেক্সট ডোর যারা আছে এরা নামাজের সুযোগ দিলাম, সব পাইবা। হয়তো মসজিদে পুরা হুকম দায়িত্ব নাই, কিন্তু জমাতের সব তো অবশ্যই মিলব। আর একটা প্রশ্ন হইল শেখ, আসলে আমরা অনেক সময় দেখি এটা যদি ইজনে আমভাবে যদি হয় মসজিদর যেটা মেনটেন করার লাগে, অনেক সময় যেটা হইয়া মসজিদর লাগে খাস করে এক জায়গা রাখা হয়েছে, আমরা অনেক জায়গার দেখি যে হয়তো খালি জুমার লাগি একটা জায়গায় সিলেক্ট করা হয়, সাপ্তাহিক জুমা হয়, অথবা কোনো সেন্টার আছে যে 5 ওয়াক্ত নামাজ হয়। এখন এই জায়গার মাঝে মানুষে মসজিদে মেনটেন করার লাগে যেগুলা মানুষে সদকায়ে জারিয়া হিসাবে, অথবা যে লিওয়াজ ঝিল্লা মানে আল্লাহ রাস্তায় মানুষে অনেকে নিয়ত করে টেকা দান করেন, অথবা কেউ আছেন যে মসজিদের মেনটেনের লাগে টেকা দান করেন। এখন এই টেকাটার আসলে কোন খাতে ব্যয় করলে ভালো হইব? এই যে আয় এবং ব্যয়, অনেক সময় আমরা জাস্ট আমরা দর্শকরা যদি একটু কইন যে আসলে এই টেকা কীরকম
ব্যয় করলে ভালো হইব? আপনি যদি একটা গড় অথবা একটা জায়গা অথবা একটা সেন্টারে ধরেন, শুধু জমাতের লাগে নিছেন অথবা জমার নামাজের লাগে নিছেন অথবা নামাজ পড়ার লাগে নিছেন, আর এখানে মুসল্লিও হলে যে দান খয়রাত করবো, এটা ও খাতে ব্যয় করতে হইব। এই খাত বলতে মনে করুকা এই জায়গার যে রেন্ট আপনি যারা আপনি ও ফান্ড থেকে দিবা, অথবা আপনি এই জায়গার যে এই ইমাম রাখছেন অথবা ভলেন্টিয়ার রাখছেন, তারা এই জায়গাতে বেতন দিবা। এমনকি যদি মনে করুকা একজন মানুষে তাই নিজেই জায়গাটা লইছেন, তাই যে সময় দেরা জুমার নামাজের লাগে আপনার মিনিমাম 2 ঘন্টা সময় দরকার। আপনি 1 ঘন্টা আগে খুললা, এরপরে এটারে রেডি করলা, এরপরে এটারে গুছাইলা। এই সময়ের লাগেই যে মানুষের সময় ব্যয় করবো, এই খাতে যদি আপনি তার ওয়াইজ দেন তাহলে এটা যাই যাচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আমার ফান্ড তৈরি করি আর আমি আমার ব্যক্তিগত কাজে লাগে, এটা যাই যেত নাই। এটা তো মারাত্মক ধরনের দুঃখ হইব। এবং এটা হইল, এটার নামই ধর্ম ব্যবসা। আমি পাবলিকের কাছে পয়সা উঠাইলাম আর উঠাইয়ার পরে আমি আমার ফান্ড তৈরি করলাম, এটা মারাত্মক। কারণ মাঝে মধ্যে দেখা যায় মানে এগুলা নিয়ে দ্বন্দ্ব হয়। আমরা কমিউনিটির ভাই বোন যারা আছেন মাশাআল্লাহ, যে সব জায়গা তো সুন্দরভাবে এগুলা মেনটেন করা হয়, কিন্তু সামটাইম দেখা যায় কোনো মানে হয়তো 1000 বা 100টা দেখা যায় যে হয়তো এই ধরনের মেনটেনের না করার কারণে অনেক জায়গাতে দেখা যায় ইসলামিক সেন্টার বা এগুলা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এটা তো মারাত্মক অন্যায় এবং এটা আপনি সবচেয়ে মানে গুরুতর একটা অপরাধ। তো আশা করব ইনশাআল্লাহ আমরা এই সমস্ত বিষয়ে আমরা সবাই খেয়াল রাখতাম। আমরা দিন দরিদ্র ভাই বোন হল আমরা সবসময় চেষ্টা করি যে এই দিনের সমাধান, এই অনুষ্ঠান থেকে সবসময় আমরা সঠিক সমাধান এবং ইসলামের যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কারণ অনেকেও যে আইসাইল গরব হইয়া বা অনেক সময় বিভিন্ন মাসাইল লইয়া কনফিউজ হয়, তখন সন্দেহের মাঝে তখন অথবা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে যেগুলা সব জায়গাতে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা অনুরোধ করবো এই দিনের সমাধান, দিন টিভির এই সুন্দর আয়োজন আপনারা লাগে প্রতি সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আপনারা চাইলে আপনারা যে কোনো দিনই প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা আমরা গেছে প্রশ্ন করতে পারবা 0203515078 অথবা আমরা ইমেল দিনের সমাধান @gmail.com ও ঠিকানা আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা। আমরা সময় হয়েছে বিরতি যাওয়ার। ইনশাল্লাহ আমরা বিরতি যাইমো আর বিরতির পরে আমরা লগে থাকবো, অনুষ্ঠান দেখবা। এই প্রত্যাশায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনের সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দিনের সমাধানে এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দিনের সমাধান আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইমান। আমরা ইমান নিয়ে পাশাপাশি আমরা আজকে শুরুতে আমাদের অতিথি মুহতারাম মুফতি হাসান নূরী হাফিজাহুল্লাহ আমাদের উদ্দেশ্যে শুরুতে আলোচনা করেছিলেন বিদায়ী হজ নিয়ে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুরোধ করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203515078 এই নম্বরে, অথবা আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেল dinishomadhan@gmail.com এই ঠিকানায়। আমরা আপনাদের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের এই পর্বটি আমাদের শেষ পর্ব, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথি আজকের ব্রিটেনের স্বনামধন্য আলেমেদিন মুফতি হাসান নূরী হাফিজাহুল্লাহর কাছে। জি মুহতারাম, আসলে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এটি হলো শেষ পর্ব। আমরা যেহেতু হজ নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে নামাজ নিয়ে আলোচনা করেছিলাম, মসজিদ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদের জন্য যারা ওকফ করি, যেটা আমরা বিরতির আগে আমরা আলোচনা করেছিলাম, এই ওকফ বিষয়টা কি বা এই ওকফ করা যেটা মসজিদ বানানোর জন্য অনেকে মনে করেন যে এই জায়গাটারে ওকফ করতে হবে, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। ওয়াকফ মানে তো হচ্ছে এটা আপনি কি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিবেন। এখন বিষয় হচ্ছে স্বভাবত ধরেন ওই যদি ইসলামী শরিয়া আইন থাকে, প্রায় ধরেন ইসলামী শরিয়া আইন তো বলতে গেলে কোথাও নেই। তো যেহেতু ইসলামী শরিয়া আইন নেই, সেহেতু আমাদের কমিউনিটির মানুষরাই কিন্তু মসজিদ তৈরি করে। এখন মনে করেন একটা এরিয়ায় অথবা একটা এলাকায় একটা জায়গা ক্রয় করে, এরপরে ওইখানে ঘর উঠানো হয় এবং মূল উদ্দেশ্য এটিই থাকে যে এখানে
শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে। তো আমরা আগেই বলে ফেলছি যে আমরা ধারণা যেটি যে মসজিদ বলতে শুধু নামাজের পরে তালাবদ্ধ করে দেওয়া, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। ওই জায়গার মধ্যে মনে করেন ইবাদত বন্দেগী এবং সমস্ত ইসলামিক অ্যাক্টিভিটিস হবে। এটা একটা মুসলিম কমিউনিটি সেন্টার আপনি ধরতে পারেন। আর ওই আগে যেটি আপনি আলোচনা করেছিলেন যে কোরআনে কারীম যেটি বাইতুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আমি মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ঘরের আগেও আল্লাহর ঘর তৈরি হয়েছে। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আসলে পৃথিবীতে তোমাদেরকে প্রেরণই করা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, মূল উদ্দেশ্যটা আল্লাহর ইবাদত। এই হিসাবে যে এরিয়ায় বা যে জায়গায় মুসলমানরা বসবাস করবে সেই এরিয়ায় বা সেই এলাকায় মসজিদ নির্মাণ করা মুসলমানদের উপর অবশ্য ফরজ। কারণ তাদের ইবাদতের জায়গা থাকতে হবে যেখানে তারা জড়ো হবে এবং যেখানে একত্রিত হয়ে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে এবং মানে কমিউনিটির উন্নয়নের কাজগুলো করবে। তো এই জায়গাটা যদি মনে করেন আপনি এমনি ছেড়ে দেন যে এইটার কোনো কি নাই, তখন তো এইটা নিয়ে ঝগড়াঝাটি হবে এবং এই জায়গাটার মালিকানা খার একজন মানুষের, সে নিজে মালিক হইতে পারে। সে মনে করেন ওই জায়গাটা সে ফ্রি দিয়ে দিল। তো ফ্রি দিয়ে দেওয়ার অর্থ এই নয় যে আমি কিছুদিন পরে এটা আপনি যেটা বলছেন যে কিছুদিন ব্যাঙ্গে আমি ঘর বানিয়ে ফেললাম, এইটা নয়। সে বলছে যে এটা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি এবং কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। এটি হচ্ছে ওয়াকফের মূল জিনিস। নাম্বার 2 হচ্ছে অথবা মনে করেন কমিউনিটির এই বেশ কিছু মানুষ মিলে একটা জায়গা ক্রয় করেছেন, তো ওই জায়গাটা কিন্তু এই শুধু ইবাদতের জন্য মসজিদ হিসাবে যে থাকবে কিয়ামত পর্যন্ত, এটি হচ্ছে ওয়াকফের মূল উদ্দেশ্য। আর আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন, এমনি একজন মানুষের নামাজের জায়গার ব্যবস্থা করছে তার ঘরে হোক অথবা তার কোনো জায়গায়, যে ঠিক আছে যতদিন মসজিদ নির্মাণ হয় নাই ততদিন পর্যন্ত আপনারা নামাজ পড়বেন, অন্য জায়গায় যদি ব্যবস্থা হয়ে যায় যে আপনারা মসজিদ আমরা সবাই মিলে করে ফেলবো। অথবা সে বলছে মসজিদ দূরে আছে আমার এইখানে বা সিটিং রুমে অথবা আমার ওই ঘরে কোনো এক জায়গায় আমি সুবিধা দিলাম, যারা ইচ্ছা আপনার নামাজে আসতে পারেন। তো তার ওইখানে গিয়ে আপনি এই দাবি করতে পারবেন না যে এটা বিভিন্ন খোলা রাখতে হবে। জাযাকাল্লাহ। আসলে আমরা অনেক সময় দেখি বিশেষ করে কোনো সময় মসজিদ হয়তো এক জায়গার মাঝে বানানো হয়েছে ছোটো করি, এখন মসজিদরে একটু বড় করার লাগে খান্দা তার জায়গার মাঝে একটা মসজিদ করা হয়, মানে মসজিদরেও সমান জায়গার মাঝে জায়গাত না করিয়া আর একটু সাইডে বড় করিয়া করা হয় মসজিদ। তো পরবর্তীতে দেখা যায় নতুন করে যে জায়গার মাঝে মসজিদ বানানো হয়েছে ও জায়গার মাঝে একটা হইলো মেইন মসজিদ, নামাজ পড়া হয় কন্টিনিউ, আর পুরাতন এটা বাঙ্গিয়া জাস্ট জমিন করা হয়ে যায়। বাট কোনো জায়গাতে আছে যে মসজিদের লাগে হয়তো কেউ ঈদগাহ বানাইন অথবা কোনো জায়গায় আছে যে মানে এরকম ফরি থাকে খান্দা তো মসজিদ এটা ব্যবহার করা হয়। এই যে প্রথম যে মসজিদ বানানোর ফলে এটা বাঙ্গিয়া এই জায়গা যে মানে নর্মাল করিয়া জাস্ট ফতিত জায়গা আমরা যেটা বুঝি অথবা ঈদগাহ বানানি হয়, আসলে এটা ঠিক হইব না শরীয়তে? এটারে আসলে এটার সমাধান কিতা? এটা দুই জিনিস। এক জিনিস হইল যে যদি প্রথম যে মসজিদটা এই জায়গাটা ওয়াকফ করা হয়, ওয়াকফ মানে যেটা আল্লাহকে দিয়ে দিচ্ছেন, সুতরাং এই জায়গা আপনি তো আর ব্যবহার করতে পারবেন না। এখন যেহেতু ওই জায়গার মধ্যে আর নামাজ হচ্ছে না, উন্নত মসজিদ হয়ে গেছে, তখন ওই জায়গাটাকে আপনি ওই মসজিদের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারেন। ওইখানে একটা ঘর বানিয়ে দিলেন, ওইটা আপনি রেন্টি দিলেন এরপরে মসজিদের উন্নয়নের জন্য। আর ঈদগাহ যেটা বলছেন, ঈদগাহটা গড়ে তো মানে মসজিদের হুকুমের মধ্যেই, কারণ ঈদগাহকে হাদিসের পরে মুসাল্লা বলা হচ্ছে। ওইখানে মনে করেন আপনি ওই বছরে 2 বার ঈদের জামাত হবে বা অন্যান্য মানে ইসলামিক অ্যাক্টিভিটিস করতে পারেন, তো এটা তো আমাদের জন্য রাখা হয়েছে, ঈদগাহের জন্য ব্যবহার করার অসুবিধা নাই। অথবা ওই জায়গাটাকে বিক্রি করে আপনি মসজিদের উন্নয়নের কাজে লাগাইতে পারেন। আর ওই জায়গায় ওয়াকফ না থাকে তাইলে তো কোনো অসুবিধা নেই। এখন মসজিদ হচ্ছে না, এখন তো আপনি এটারে অন্য আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন যদি এটা ওয়াকফ না থাকে। জি জাযাকাল্লাহ। আমরা হজর যেহেতু আমরা মাস চলে এখনও আলহামদুলিল্লাহ আমরা অনেক মুসল্লিয়ান কেরাম হল হজর মাঝে আসেন। বিশেষ করে দেখা যায় আমরা হজ গেলে মক্কা অথবা মদিনাত গেলে নিজেও দেখছি অনেক সময় মানুষে এটার তাকে বারণ করি, কেউ গেছেন জবলে রহমত গেছেন, এখানেও গিয়া মনে হয় যে ছোটো একটা ফাত্তর নিলাম গিয়ে, জবলে সুরও গেছেন সাইডে একটা ফাত্তর নিলাম গিয়ে, জবলে নুরও গেছেন একটা স্মৃতি হিসাবে ফাত্তর নিলাম গিয়ে। এই যে জায়গাতে বিভিন্ন জায়গা থাকি কেউ নিয়ত করেন ফাত্তর আনার লাগি, কারণ এটার তো মালিক তো তাই না, আর কাছে কি মানে পারমিশনও নাই, অনেকেও এই জিনিসটা করেন, হয়তো কেউ মানে আমরা দেখতাম পারি সামনে, অনেকে আবার দেখি না, এটা আসলে করা ঠিক হইব না। মালিক
না, ওটা বড় সমস্যা নাই। তার কারণ হলো আপনি ওই এরিয়ার মধ্যে যে পাথরগুলো আছে এই পাথরগুলো তো মানে ওই আনতে তার নিষেধ করে নাই। সুতরাং মালিকানার বিষয়টা এখানে নাই। মালিকানার বিষয়টা হলো যেখানে মনে করেন এমন কোনো জিনিস আপনি করলেন যেটা ছুরির মতো ধরা হয়, ওইখানে মালিকানার বিষয় আসবে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যেটি এই ইসলামের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে যেটার মধ্যে মানুষের তাজিম অথবা সম্মান থাকে, এমন জিনিস থেকে মানে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এখানে বিরত থাকতে হবে। এখন মানে হুজ্জাজে কেরাম যারা যান জবলের রহমত থাকি কিছু মাটি নিয়ে আসলেন অথবা পাথর নিয়ে আসলেন অথবা আপনি আবার জবলের রহমতের মাঝে একটা পিলার আছে সাইন দেওয়া, বিশেষ করে জবলের সুর জবল নূর এগুলোর মাঝে আপনার দেখছেন গেলে মানুষে বিভিন্নতা লেখিয়া রাখেন। আবার কেউ আরাফার মাঠে গেছেন এখানের মাঝে নিম গাছ আছে আমরা জানি, আবার এখান থেকে অনেক নিম গাছের ডালও ভাঙ্গিয়া লই আই। তো এই মানে লেখিয়া রাখা তো এটা ঠিক হবে না, কারণ এটা তো আপনি ওই সৌন্দর্য নষ্ট করলেন। আর ওই জিনিসটা আনার মধ্যে সমস্যা যেটা, অনেকে বলবে যে এটা আমি স্মৃতি হিসেবে নিচ্ছি, এরপরে শয়তানে তার প্ররোচনা দিবে যে এটার মক্কার মাটি বা মক্কার পাথর, তো এটার মধ্যে বারাকাত আছে, তো অনেক সময় এটার চুমো দিবে, অথবা অনেক সময় দেখবেন যে ওই পাথরের বিজে পানি খাইব, এইখান থেকে শিরিক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এইগুলো থেকে বিরত থাকা দরকার। নাম্বার 2 হলো যেটি আপনি তো নিজে জানেন, এই যে জবলে রাহমাত অথবা জবলে নূর অথবা গারে সুর, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো ইসলামের স্মৃতির সাথে আছে, এই জায়গাগুলোতে আসলে মানে হাজিরা উঠেন বা দেখেন, এগুলা কিন্তু উঠার মধ্যে কোনো এবাদত নাই। 1 2 নম্বর হচ্ছে যে উঠার মধ্যে অনেক সময় কিন্তু ওই অ্যাক্সিডেন্ট হইতে পারে। নাম্বার 3 হচ্ছে যে এখানে থেকে অনেক শিরিক বেদাত তৈরি হতে পারে। কারণ আপনি ওই জবলে নূরে গিয়া যদি নামাজ পড়েন, এটা আলাদা কোনো ফজিলত নাই, এটা তার নিচে লিখে রাখছে। কিন্তু আমাদের ওই যে অনেক সময় আমাদের আবেগ বা আমাদের অতিভক্তি, এটার কারণে মানুষ বিভিন্ন ধরনের ওই বেদাতের মধ্যে জড়িত হয়। কারণ আমি দেখছি আগে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে জায়গায় আমরা দুধ ফান করছিল হালিমাতু সাদিয়ার বাড়ি বনু সাদ, এখন আসলে এই জায়গা নাই, মানে এটা ডিস্ট্রয় করিয়া দেওয়া হয়েছে। ও জায়গাতে আমি নিজে দেখছি, এটা থাইফ থেকে ব্যাখ্যা দূরই, যে মহিলা একজন সম্ভবত পাকিস্তানি মহিলা আসলা মাটি লইছেন লইয়া মানে শরীরের মাঝে গোসাইরা, অনেকেও মানে এটা একটা আবেগ লইয়া আমরা বিশেষ করে বাঙালি আমরা বাংলাদেশি ভাই বোন হলতো মাঝিটাও থাকতে পারে আছে যে আসলে এটা করা যাইব নি। না, এটা তো অবশ্যই করা যায়। এর কারণে আমি কইছি এগুলাতে অনেক সময় মানুষ বেদাতি থেকে যায়, এর কারণে এগুলোতে বিরত থাকা উচিত। তো আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আমরা লগে সম্মানিত জন কলার আছেন, আমরা লগে দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক সরাসরি প্লিজ। আমি জবলে এই রহমতের কথা কইতাম চাই। আমি তো মক্কা 30 দিন আসলাম, আমি মদিনা 10 দিন আসলাম। আমি জবলে আমার হজের পরে জবলে রহমতও গেছি। এই নিচে যে সিঁড়ির মেঝে জিন্নে মুমিন 2 চোখ 3 চোখ 4 চোখ, এটা যেমন কত বছর ধরে আছে, এটা কতশো বছর ধরে আছে আমরা জানি না। তো বড় জিন্নে মুমিনত নবীজির আমল যে জিন্নে মুমিন জীবিত আছে। আপনি কিতা জবলে রহমতের সিঁড়ির মাঝে দেখছেন নি জিন না কিতা কইরা আপনি একটু তো কত হইল স্যার, অল যে তো জিন্নে মুমিন আছে দুনিয়ায়, ওখানে যদি একজন আদম ইনসান রে এবং কি প্রিন্স এবং প্রিন্সের সাক্ষী রেখে একজন ইনসান রে হযরত ঈসা আলাইহিস সালাম মানা হয় এবং কোরআনেও যদি সাক্ষী দেয় এবং ইউনাইটেড নেশনেও যদি সাক্ষী দেয়, তাহলে ইরান ইসরায়েল খানে যুদ্ধ হইতো তার তাবওয়ার ওটা স্টপ। জি শেখ, আমরা দর্শকর যেটা হইতা চাইছেন একটু যদি। তো বিষয়টা হইল আগে যেটা আপনি আলোচনা করছেন, এটা হইল যে মানুষ আপনি নিজে জানেন যে শরীয়তে মুহাম্মদের আগে তাজিমি সজদা যাইতেছিল, অথবা মানুষরে আরও বিভিন্ন ধরনের বিধান আছে, কিন্তু শরীয়তে মুহাম্মদের মাঝে তাজিমি সজদারে হারাম করে দেওয়া হয়েছে। তার কারণ একটা হইল শিরিক, আর একটা হইল শিরিক ঢুকার রাস্তা। শরীয়তে মুহাম্মদী কমপ্লিট শরীয়ত হিসাবে যে রাস্তা দিয়ে শিরিক ঢুকতে পারে এই রাস্তার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনি যেটা আলোচনা করছেন যে হজ যাওয়ার পরে মাক্কা থেকে কিছু মাটি লই আওয়া, মদিনাতে কিছু মাটি লই আওয়া, অথবা পাথর লই আওয়া স্মৃতি হিসাবে রাখা,
এগুলা থেকে মানুষের শয়তানের প্ররোচনা দিয়ে শিরিক বেদাত লিয়ে দিত একেবারে। আপনি দেখছেন কিনা জানি না যে জমজমের খুব যে জায়গার মধ্যে আছিল এটা এখন কোনো চিহ্ন নাই, কিন্তু এটা আমি নিজে দেখছি। তো এটা তারা ডিস্ট্রয় করলো কেন? কারণ এই জায়গাটা থাকলে একটা স্মৃতি হিসাবে আমরা জানতে পারতাম, কিন্তু এটা ডিস্ট্রয় করার কারণ হইল যে আমি নিজে দেখছি জমজমের কূপের ভিতরে গিয়া অনপর্যন্ত মানুষের নামাজ পড়ে। তো এই যে মানুষের মধ্যে মানে আবেগ এবং অতিভক্তি, এগুলা অনেক মানুষের কিন্তু এই শরীয়তের গণ্ডির বাহিরে নেয় কি। অনেক সময় দেখি আমরা বিশেষ করে মসজিদ বা মক্কা মদিনাত গেলে মানুষ কিবলারের সামনে রাখে বা খাবাঘর থেকে এরা মসজিদে নববী থেকে এরা মানে ফিসে আইন, জি জি, অথবা মাজারের মাঝেও দেখা যায় অনেক সময় যে ফিসে আই অনেক সময় উল্টিয়াও ফরি যায় সিঁড়ি থেকে লামের। আসলে এরকম করা যাবে না মসজিদ? অবশ্যই না। মাজারটা তো আর এটা ইসলামেরই নাই, এটা মানুষের তৈরি। কিন্তু মসজিদের ব্যাপারে তো আমরা ইসলাম শিখতে হইব রসুল সাল্লাল্লাহু থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন কোনো শিক্ষা দিচ্ছেন না যে আপনার ফিসে যাইতা। আর ইসলামে এমন কোনো জিনিস আমরা দিছে না যেটা মানে অড লাগে এবং যেটা থেকে ক্ষতি আছে। আপনি ফিসনে অ্যাক্সিডেন্ট, আপনি নিজে অ্যাক্সিডেন্ট করতে পারেন অথবা অন্য কোনো মানুষের আপনি ডিস্টার্ব করতে পারেন। এর কারণে এটা শরীয়তে কিন্তু এই ধরনের কোনো বিধান দিছে না। শরীয়তের বিধান হলো আপনি ঢুকবার সময় ডাইন ফাউ দিয়ে মসজিদে ঢুকবা, মসজিদ দোয়া পড়বা, বোয়ার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বা, বাহির হওয়ার সময় আপনি বাউ ফাউদি বাহির হইবা এবং দোয়া পড়ে বাহির হইবা। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা অনুষ্ঠান শেষ থেকে আইসি। আশা করি আমরা দর্শক যারা আসলে অনুষ্ঠান উপভোগ করছেন, আমরা সবসময় চেষ্টা করি দিনের সমাধান থাকি আমরা বিভিন্ন মাসাইলের আমরা সঠিক সমাধান দেওয়ার লাগে। আমি সেই মুশেখ আমরা অনুষ্ঠান যদি একবারে শেষ থেকে আইসি, 1 মিনিটে যদি কোনো একটা শেষ মেসেজ থাকে আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিভাগ ভাই বোনেরা, আমরা এই আমাদের এই প্রোগ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো আমি এই পর্বে আপনাদেরকে শুধু একটু বলতেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উন ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইয়াযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক ধর্মীয় যে সমস্ত উপাসনালয় আছে এইগুলাকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে প্রত্যেকটা ধর্ম তার স্ব অবস্থানে তার ধর্মীয় কার্যক্রম করার তার অনুমতি আছে এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। তবে হক যেটি, এটি হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। সুতরাং আমরা হক ধর্মের উপর থাকবো, কিন্তু অন্য ধর্মকে বা অন্য মতবাদের মানুষকে আমরা হেট করব না এবং তার সাথে কোনো বাড়াবাড়ি করব না। আমাদের কলার যেটি বলছেন, আমরা আগেও বলছি এখনও বলছি, দুনিয়ার প্রত্যেকটা ঝগড়াঝাটি একমাত্র ক্ষমতার দ্বন্দ্ব, আর এখানে ধর্মকে ব্যবহার করা হয়। আর না, ধর্ম কাউকে শিক্ষা দেয় না আপনি উশৃঙ্খলা করতে অথবা ঝগড়াঝাটি করতে অথবা যুদ্ধ বিগ্রহ করতে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা সময় দেওয়ার লাগে সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ থেকে আইসি। আমরা আশা করলাম যে আগামী পর্ব আপনারা দেখবা। আর এই দিনের সমাধান আমরা প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে আমরা সরাসরি সম্প্রচার করিয়া থাকি। আমরা একবার অনুষ্ঠানের শেষ থেকে আইসি আর এখনও বিদায় নিলাম। আগামী পর্ব দেখার অনুরোধ রাখিয়া আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।